কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। ফের দেশব্যাপী আন্দোলন শুরু করা হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হলো ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে। কেন এই হুঁশিয়ারি, সে বিষয়ে বিস্তারিত জানাবো দর্শকদের। যেটা বলা হচ্ছে, ককরোচ জনতা পার্টির মুখপাত্রের পক্ষ থেকে একটি এক্স পোস্টে বলা হয়েছে যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যে অন্তর্বর্তী আদেশ দেওয়া হয়েছে, সেই অন্তর্বর্তী আদেশে এক জায়গায় বলা হয়েছে, 4 নম্বর জায়গাটিতে নির্দেশনার 4 নম্বর নির্দেশনায় বলা হয়েছে যে কোনো সংশ্লিষ্ট রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার যদি মনে করে তাহলে এই বিক্ষোভের, ককরোচ জনতা পার্টির যে বিক্ষোভ গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল, সেই বিক্ষোভের ক্ষেত্রে তারা যদি মনে করে দায়ের হওয়া এফআইআর এর ভিত্তিতে তদন্ত চালিয়ে যাবে, তাহলে তারা সরকার সেটা চালিয়ে যেতে পারে। এই বিষয়ে ককরোচ জনতা পার্টি খুব সুস্পষ্টভাবে বলেছে যে সুপ্রিম কোর্টের এই যে নির্দেশ, সেই নির্দেশ অগ্রহণযোগ্য। এবং এই নির্দেশ কেন অগ্রহণযোগ্য? কারণ সুপ্রিম কোর্টের এই নির্দেশটা এসেছে অজ্ঞতার কারণে। তাদের বক্তব্য যে গত 25শে জুলাই কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে 2 কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের একটি বৈঠক হয় এবং সেই বৈঠকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে ককরোচ জনতা পার্টির হয়ে এই যে দেশ জুড়ে যে আন্দোলন চলেছে, 36 দিনের আন্দোলনের পর শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার মেনেছে বিষয়টি। সেই 36 দিনের আন্দোলনের প্রেক্ষিতে যে সমস্ত ছাত্র বা আন্দোলনকারীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে, সেই সমস্ত এফআইআর প্রত্যাহার করতে হবে কেন্দ্রীয় সরকারকে বা সংশ্লিষ্ট রাজ্য সরকারকে, এবং একই সঙ্গে প্রতিশ্রুতি দিতে হবে যে কেন্দ্রীয় সরকার বা সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলি ভবিষ্যতেও কোনো প্রকার শাস্তিমূলক পদক্ষেপ করবে না ওই আন্দোলনকারীদের বিরুদ্ধে। এবং কেন্দ্রীয় সরকার সেই প্রতিশ্রুতি ককরোচ জনতা পার্টিকে দেওয়ার পরেই তারা কেন্দ্রীয় সরকারের প্রতি সরল বিশ্বাসে তারা সেই আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিল। এবার কেন্দ্রীয় সরকারের যে আইনজীবী, তার সুপ্রিম কোর্টকে জানানো উচিত ছিল যে এই এফআইআরগুলিকে প্রত্যাহার করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, এবং সমস্ত সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিও যে প্রতিশ্রুতি রক্ষা করেছে। অসম, বিহার, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একই দেখতে পেয়েছি যে সেখানে এই আন্দোলনকারীদের বিরুদ্ধে যে সমস্ত এফআইআর দায়ের করা হয়েছিল তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এবার ককরোচ জনতা পার্টির বক্তব্য, এটা কেন্দ্রীয় সরকারের আইনজীবী সুপ্রিম কোর্টকে না জানানোর ফলেই সুপ্রিম কোর্ট অজ্ঞতাবশত তারা বলেছেন যে এফআইআর এর ভিত্তিতে তদন্ত চালিয়ে যাওয়া হতে পারে। কিন্তু সুপ্রিম কোর্ট কখনোই এটা নির্দেশ দেয়নি যে এফআইআরটাকে অনুযায়ী তদন্ত চালাতেই হবে। অর্থাৎ সেই তদন্ত চালানো হবে কি না হবে সেটা প্রশাসন স্থির করবে। এটা বিচার সভার বিষয় নয়, এটা প্রশাসনের নির্ধারণ করার বিষয়। ফলে এবার যদি প্রশাসন সুপ্রিম কোর্টের এই যে জনস্বার্থ মামলার ভিত্তিতে যে অন্তর্বর্তী আদেশ, তাকে হাতিয়ার করে প্রশাসন যদি এই তদন্ত কার্য চালিয়ে যায়, তাহলে ককরোচ জনতা পার্টি মনে করবে যে কেন্দ্রীয় সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে চাইছে না। সেক্ষেত্রে তারা হুঁশিয়ারি দিচ্ছে, সেক্ষেত্রে আবারও রাজপথ এই ককরোচ জনতা পার্টি বা তরুণ প্রজন্মের কণ্ঠস্বর হয়ে উঠবে, আবারও দেশজোড়া আন্দোলন শুরু করবে তারা। এখনো পর্যন্ত ককরোচ জনতা পার্টির এই হুঁশিয়ারির প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সেই প্রতিক্রিয়ার আপডেট আমরা যখন পাবোই অবশ্যই থাকবে কলকাতা টিভির পর্দায়, এবং তার জন্য আপনাদের চোখ রাখতে হবে কলকাতা টিভিতে রাত দিন 7 দিন।